আউযুবিল্লাহ কতই চায় না। চাকরি নাই, গাছে সুতা বানলে চাকরি দেয়। আরেকজনে বলে নিঃসন্তান, আমার সন্তান নাই, গাছে সুতা বান্ধি গাছে সন্তান দেয়। গাছে বেতন বাড়ায়, গাছে রিজিক বাড়ায়, কন্যা আউযুবিল্লাহ। গাছের কাছে গিয়ে পড়ে থাকে, পীরের কাছে পড়ে থাকে, মাজারে যায়, কবরকে সজদা দেয়। জীবনের সব আমলকে বরবাদ করে দিবেন কে? আমার আল্লাহ বলেন, ও গোলাম কেমনে নাফরমানি করো, আমাকে কেমনে ভুলে যাও? তুমি কি চিন্তা করো না, তোমাকে আমি এত সুন্দর করে বানাইতে পারলাম, তোমাকে আমি হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, দেহ দিলাম, যৌবন দিলাম, তোমাকে ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, এত কিছু দেওয়ার পরও তুমি আমাকে ভুলে গিয়ে গাছের সুতা কেমনে বাঁধো? ঠিক কি না? এত নাফরমানি কেমনে করো? এই নাফরমানি করতে করতে এমন পর্যায়ে যখন চলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে না নাই? তখন আল্লাহর গজব আসে, বুলবুলি, নার্গিস আছে, বিলগিস আছে না নাই? এরপরে যেটা আসতেছে এটার নাম হলো পাবন। অপেক্ষা করে। এমনি এমনি ঘূর্ণিঝড়, ভূমিকম্প আসে না, জলোচ্ছ্বাস আসে না, এগুলি আমাদের কর্মের ফসল। ঠিক কিনা? আর আমরা বলি এগুলি হলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। কন্যা আউযুবিল্লাহ। তার মানে বুঝাইলো আল্লাহর চাইতেও পাওয়ার আমাদের বেশি। আমরা এই সমস্ত ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এরকম বলে কি বলে না? আমাদের এত ক্ষমতা, আমাদের এত পাওয়ার, এত এত ক্ষমতা আমাদের, এত এত পাওয়ার যদি তোমার থাকে, সামান্য আল্লাহর সৃষ্টির তৈরি একটা সামান্য মশা, এটার ভয়ে তো তুমি মশারের ভিতরে। ঠিক কিনা? মশার ভয় সামান্য, এটাকেই তুমি কন্ট্রোল করতে পারো না, এটার ভয়ে মশারের ভিতরে ঢুকো। আর তুমি বুঝি ঘূর্ণিঝড়, ভূমিকম্প মোকাবেলা করবা? আমার ভাইয়েরা, এরা হলো কপাল পোড়া। এরা বুঝে না, বুঝেও না, বুঝার ভান ধরে থাকে। এরাই হলো সবচেয়ে বড় শয়তান। ঠিক কিনা? এরাই হলো নাফরমান, এরাই হলো শয়তান, এরাই সব অপকর্মের হোতা। সব অপকর্ম এরা করে আর গজব দেয়। যখন গজব আসে তখন কিন্তু আবার আল্লাহরে ডাকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন বিপদ চলে যায় তখন আল্লাহরে বুইরা আঙ্গুল দেখায়, আছে না নাই? ওই সব আমাদের ক্ষমতা দিয়ে আমরা বেঁচে আছি। কন্যা আউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তোমাদের যত প্রয়োজন আছে, চাওয়া আছে, পাওয়া আছে, সব চাওয়া পাওয়া আমি মিটাই দিতে পারি। পারে কে পারি না? আল্লাহুস সামাদ। আল্লাহর কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। ঠিক কিনা? এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের ছেলে আছে, মেয়ে আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের পিতা মাতা আছে, আমাদের সন্তান সন্ততি আছে। আমার আল্লাহর কি আছে নাকি? আমার আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহু আকবার। তিনি আল্লাহ, আল্লাহ, আল্লাহ এমন আল্লাহ, ওই আল্লাহ শব্দটা যতবার নেই, আল্লাহ শব্দটা যতবার অন্তর থেকে নিয়ে ডাক দেয়, আমার হৃদয়টাকে খুলে দেয় কে? আপনি যখন একটু টেনশনে থাকেন, খুব টেনশন, খুব চিন্তা, কোন দিক দিয়ে আপনার কুল কিনারা পাচ্ছেন না, তখন অন্তর থেকে ডাক দেন আল্লাহ। ডাক আসে না এরকম? এইরকম ডাক আসে যখন আপনি ঘুমিয়ে যান, স্ত্রী আপনার পাশে ঘুমায়, সন্তানেরা ঘুমায়, প্রতিবেশী ঘুমায়, পশু পাখি ঘুমায়, নীরব নিস্তব্ধ। রাতের গভীরে আপনার দুশ্চিন্তার কথা মনে পড়েছে, ওই ঘুম থেকে ডাক দিয়েছেন আল্লাহ। ওই ডাক তোমার স্ত্রী শুনে না, তোমার ছেলে শুনে নাই, মেয়েরা শুনে নাই, প্রতিবেশীরা শুনে নাই, দুনিয়ার পশু পাখি কেউ শুনলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলাম, কেউ শুনে না, আমি তোমার ডাকের উত্তর দিয়েছি। কোন আল্লাহু আকবার। তোমার অন্তরে কি লুকোচুরি খেলে তুমি কি বেদনা, দুঃখ বেদনার থেকে ডাক দিয়েছো, তোমার অন্তরের দুঃখ বেদনা যন্ত্রণার খবর একজন জানে, তিনি কে? সেই জন্য আল্লাহকেই ডাকা লাগবে, আল্লাহকেই স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না?
আল্লাহর ভয় অন্তরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে মাথা নত হয়ে যাবে, ঠিক কি না? রাতে যখন ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠে যাবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজটা বিছিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদের নামাজে ওই আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, চোখের পানি যখন ফোঁটায় ফোঁটায় পড়ে যাবে, ওই চোখের ফোঁটার পানি জমিনে পড়ার আগে আপনার দোয়া কবুল করে নিবেন কে? আল্লাহর কাছে 2 ফোঁটা পানি সবচাইতে বেশি প্রিয়। একটা হলো যুদ্ধের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দা অপরাধ করার পরে তওবা করে যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কি না? এই চোখের পানি ছেড়ে দিতে যদি পারো, কেঁদে দিতে যদি পারো, তওবা করে যদি আল্লাহর কাছে কাঁদতে পারো, সব চাওয়া পূরণ করে দিবেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের স্রোতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এই জন্য আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা কোরআনের কারিমে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম শব্দের অর্থ হলো চিরঞ্জীব। আমরা সবাই মরে যাব। কথা বলেন ঠিক কি না? আমরা মরবো কি মরব না? আমাদের মরণ আসবে কি আসবে না? আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক, মরতেই হবে। কেউ পালাতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যেখানেই পালাবে সেখানেই মরণ হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কেউ মরতে চাইবে, কেউ চাইবে না, কিন্তু যে চাইবে আর যে চাইবে না তার কাছেও মরণ আসবে। মরণকে কেউ ফিরাতে পারবে না। আমরা মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। তাকে মৃত্যু স্পর্শ করবে না। কন্না আল্লাহু আকবার। আমরা মরে যাব, দুনিয়ার সবাই মরে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। অবশিষ্ট একজন থাকবেন, তিনি কে? তিনি আল্লাহ অবশিষ্ট থাকবেন। আল্লাহ ছাড়া এই আকাশের নিচে জমিনের উপরে এরপরে আর কেউ থাকবে না। রব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের ময়দানে আবার সকলকে উপস্থিত করা হবে। কিয়ামত হবে কি হবে না? সেই দিন আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করে তুলবেন। যেই দিনটাতে আমাদেরকে জিন্দা করে তুলবেন, ওই দিনটার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের মালিক একজন, তিনি কে? সেই জায়গায় আমরা হাজির হয়ে যাব, সেই জায়গায় দাঁড়িয়ে যাব। সবাই উপরের দিকে তাকাই থাকবে। রব্বুল আলামিন আরশে আজিমে বসে আমাদেরকে বিচারের দিন ধার্য করে দিবেন। বিচারের দিনটা এই দুনিয়ার মতো 50,000 বছর লম্বা হবে। কোন আল্লাহু আকবার। একটা দিন হবে 50,000 বছর লম্বা। সেই জায়গায় 1,20,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে মাত্র 3টা জায়গায়। 3টা জায়গায় 1,20,000 বছর দাঁড়িয়ে থাকবা।
হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবা 50,000 বছর, মিজানের গোড়ায় দাঁড়িয়ে থাকবা 40,000 বছর, ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে 30,000 বছর। এই 3 জায়গায় তো দাঁড়িয়ে থাকা লাগবে 1,20,000 বছর। তুমি কবরে সেজদা দাও, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহর কাছে চাই না। ওই আল্লাহকে ভুলে গিয়ে যারা নাফরমানি করে 1,30,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। আর যারা সারা জীবন আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর আইন মেনেছে, আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেকেন্ডের ভিতরে 3 জায়গায় মুহূর্তের ভিতরে পার করে দিবেন কে? ধরে বলেন আল্লাহু আকবার। 3 মিনিটও লাগবে না, পার হয়ে যাবে। আবার যদি তাদেরকে বলা হয় আল্লাহ আছে, তারা কয় আল্লাহ নাই। জাহান্নাম আছে, কয় জাহান্নাম নাই। জান্নাত আছে, তাও স্বীকার করে না, অপরাধ করতেই থাকে। এরপরে যদি বলা হয় জাহান্নামে যাবা, বলে জাহান্নামে আমি যাব, তো তোমার কি? বলে কি? বলে না আমি আমার জাহান্নামে যাব, তোমার এত যন্ত্রণা কেন? তারপরে বেশি বাড়াবাড়ি করলে বলে আমার ঈমান আছে, জাহান্নাম থেকে পুরাইয়া একদিন না একদিন তো জান্নাত আমাকে দিবে, এরকম বলে কি বলে না? ও বেটা, তোর মুখ দিয়ে এমন কথা কেমন করে বের হয়? কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে? তুমি কি জানো জাহান্নাম কি? 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা এই দুনিয়ার কারো? 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতাও কারো নাই। এই দুনিয়াতে সব চাইতে সুখে শান্তিতে যেই লোকটা আছে, কোনোটার অভাব নাই। যখন যেইটা চায় সেটা অটোমেটিকলি হাজির হয়ে যায়। এত সুখী মানুষ, গাড়ি বাড়ি, দামি দামি বিছানা পত্র, কোনোটার অভাব নাই, শান্তি আর শান্তি। এই লোকটা আল্লাহর নাফরমানি করলো, দুনিয়াতে নাফরমানি করা অবস্থায় বলেছে আল্লাহর জাহান্নাম আমি মানি না, আর জাহান্নামে আমি জ্বলবো, তোমার কি? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও বান্দা, তুমি তো বলছিলা জাহান্নাম কি, এটা যাচাই করার জন্য তুমি কত হাসি ঠাট্টা করেছো। কথা বলেন ঠিক কিনা? তোমার দুনিয়াতে শান্তিতে রেখেছি, এত এত শান্তি তোমাকে দিয়েছি, তুমি ওই শান্তির বিছানায় ঘুমিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। আছে না নাই? বেশি টাকাওয়ালা হইলে আল্লাহকে চিনে না, দান সৎকার করে না, মসজিদ মাদ্রাসায় চাইলে মাথাটা নিচু করে চলে যায়। আছে না নাই? এত শান্তি তোমাকে আমি দিয়েছি, আজকে 1 সেকেন্ড জাহান্নামটা তুমি দেখে আসবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ডের জন্য জাহান্নাম দেওয়া হবে। 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দেওয়ার পর জাহান্নাম থেকে বের করে আনে জিজ্ঞেস করা হবে, এবার বলো তো দেখি জাহান্নাম কত আরামের। দুনিয়াতে আরামে ছিল না, জাহান্নামে খুব আরাম। 1 সেকেন্ড জাহান্নাম থেকে বের করে আনার পর এই দুনিয়াতে 70, 80, 90 বছর যত আরামে ছিল, যত সুখে ছিল, ওই সুখ আর আনন্দ, ওই সুখ আর আনন্দ 1 সেকেন্ড পর জাহান্নাম থেকে বের করে আনার সাথে সাথে দুনিয়ার আনন্দটা ভুলে যাবে। আল্লাহু আকবার। আর বলে যে জাহান্নামে সারা জীবন জ্বলার পরে তো জান্নাতে যাইবা। একটু জিকিরে করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে দুনিয়ার 70, 80, 90 বছরের সব সুখ নিয়ামতের কথা ভুলে যাবে জাহান্নামে কত সেকেন্ড থাকার পর? 1 সেকেন্ড। এবার যেই লোকটা দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল, এত কষ্টে ছিল, কোনদিন খেয়েছে, কোনদিন খায় নাই, ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অভাবের দিন কাটিয়েছে ছেলে মেয়ে নিয়ে, কোন রকমের অভাবের সংসার কাটিয়েছে। ঈদের দিনে সন্তান বাবার সামনে এসে বলছে, আব্বা, প্রতিবেশী ছোট্ট ছোট্ট আমার বন্ধুরা নতুন নতুন জামা কাপড় পরে ঈদগাহে যায়, আজ ঈদের দিনে আমরা জন্য কি কোনো নতুন কাপড় নাই? বাবা বলে, আমি তো দরিদ্র মানুষ, গরিব মানুষ, বাবারে আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি তোমার ঈদের দিনে নতুন কাপড় দিতে পারি না। বাবার ব্যর্থতা সন্তানের কাছে তুলে ধরে, এত অভাবের সংসারে দুঃখে কষ্টে যখন দিন কাটিয়েছে, কিন্তু একটা জিনিস দিয়ে তার ঘরটা পরিপূর্ণ ছিল, সেইটা ছিল সে কখনো আল্লাহকে ভুলে নাই। সব সময় 24 ঘন্টা ভয় করেছে কার? আল্লাহ বলেন, ও গোলাম, 70, 80, 90 বছর দুনিয়াতে কষ্ট করে এসেছ, জাহান্নাম এত কঠিন জায়গা, সেইটা তোমার জন্য আমি বরাদ্দ করি নাই। 1 সেকেন্ডের জন্য তোমাকে জান্নাত দেওয়া হবে। 1 সেকেন্ড জান্নাতে যাওয়ার পর, বের হয়ে আসার পরে সারা জীবন যত কষ্ট ছিল, 1 সেকেন্ডের নিয়ামত পেয়ে সব দুঃখ কষ্ট ভুলে যাবে। আল্লাহু আকবার। 1 সেকেন্ড আল্লাহ জিজ্ঞেস করবে, সব ভুলে গেলা? সব ভুলে গেছো? আল্লাহ সব ভুলে গেছি, কিচ্ছু মনে নাই। জান্নাতে কি দেখলাম? বলবে, জান্নাতে আল্লাহ কি দেখলাম এই বর্ণনা তো আমি দিতে পারবো না। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত তুমি আমার জন্য বানাইলা, আমারে দুনিয়াতে যদি তুমি আবার পাঠাও, তোমার জন্য জীবন দিব, আবার বাঁচি, আবার জীবন দিব, আবার বাঁচি, আবার জীবন দিব, এইভাবে 1000 বার বাঁচবো, 1000 বার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাব। আল্লাহু আকবার। আর নাফরমানেরা বলে, অপরাধ করতে আছে, এখনো ছাড়ে নাই, এরপরে বলে আমি জাহান্নামে যাব, তোমার কি? রব্বুল আলামিন বলেন, ও গোলাম, কি করে তোমার মুখ দিয়ে এমন কথা আসে, এমন নাফরমানি আসে? তুমি কি তোমার আল্লাহকে ভুলে গিয়ে তোমার নিজেকে তুমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাও? এই ক্ষমতা আমি তোমাকে দেই নাই, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা তো দেখাইছে নমরুদ, এই ক্ষমতা দেখাইছে ফেরাউন। নমরুদ ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমরাও হলাম জনগণের খোদা। নাউযুবিল্লাহ, আমরা তোমাদের খোদা। আল্লাহ তাদেরকে শায়েস্তা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আজ পর্যন্ত কেউ ফেরাউন নমরুদরে শ্রদ্ধা করে কেউ কথা বলে নাকি? ইতিহাসে তাদের নাম আছে, কিন্তু ঘৃণার সাথে, ঠিক না বেঠি? আর মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের নাম ইতিহাসে আছে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, ঠিক কিনা? আপনিও যদি 70-80 বছর জিন্দেগিতে আল্লাহকে যদি মানেন, আল্লাহকে যদি আপনার নিজের করে নিতে পারেন, আপনার মর্যাদাও বাড়াই দিবেন কে? আবার আপনি যখন বিপদে পড়ে যাবেন, বিপদ থেকে উদ্ধার করে দিবে কে? সে আল্লাহ তো আছে না নাই? যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বিপদ থেকে ইব্রাহিমকে উদ্ধার করে দিয়েছেন নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, কোথায়? আগুন, এমন আগুন জ্বালিয়ে দিয়েছে 24 কিলোমিটারের ভিতরে কোনো একটা প্রাণীও ঢুকতে পারে না। এত মারাত্মক ভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই আগুনের ভিতরে ইব্রাহিমকে যখন ফালায়, ফেরেশতারা এসে বলছে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আমাদের কাছে সাহায্য চান, ওই পাহাড় চাপা দিয়ে নমরুদের আগুন নিভিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, নমরুদ আমারে আগুনে পুরে মারবে, আমার আল্লাহ চেয়ে দেখবেন, ওই অন্ধ খোদার ইবাদত আমি করি নাই। আমারে যদি বাঁচাইতে চায়, আমার আল্লাহ বাঁচাইবে, আমার আল্লাহর ফয়সালা হলো বড় ফয়সালা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন,
সন্তানের খবর যদি পিতামাতা শুনে, কেউ না আসলেও মা দৌড়াইয়া যায় সন্তানকে বাঁচানোর জন্য। আমার বিপদের খবর শুনে আমার মা আসলো না, আমার বাবা এসেছে। আমার বাবাকে দেখে আমার ছোট কলিজাটা এত বড় হয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবাকেও যখন দেখলাম নমরুদের সাথে রশিতে ধরে টেনে টেনে আগুনে নিয়ে যায়, তখন আমি ভেবেছি এই জমিনে আপন বলতে আমার মা বাবা কেউ নাই, একমাত্র আল্লাহ। তুমি হলো আমার বড় আপন, ঠিক কি না? তুমি হলো আমার বড় আপন, তুমি আমাকে বাঁচাই দিতে পারো। রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইলেন, সাথে সাথে আগুনের কাছে নোটিশ পাঠাই দিয়েছেন কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোন আল্লাহু আকবার। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও। আল্লাহু আকবার। ফুলের বাগান হয়ে যাও। আগুনের জ্বালানি শক্তি হারিয়ে গেল। এবার আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির করতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির করতেছেন। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? জোরে বলেন। আগুনের ভিতরে জিন্দা থাকতে চান কি চান না? আমার আল্লাহ বলেন, আজ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো কেউ যদি ঈমানের পরিচয় দিতে পারে, মুমিনের খাতায় যদি নাম লেখাতে পারে, আমি আল্লাহ আজও আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারি। পারে কি পারে না? আজও আগুনকে ফুলের বাগান বানাই দিবেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানের পরিচয় দেওয়া লাগবে, ঠিক কি না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজব সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ যে আছেন, সে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী গোলাম। তোমার সকল চাওয়া পাওয়া মনের আকুতি মিনতি আমি আল্লাহ মিটাইতে পারি, দ্বিতীয় আর কেউ নাই, ঠিক কি না? এরপর রব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিককে, জমিনের মালিককে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। আকাশে যত প্রাণী আছে, আকাশেও মহাশূন্যে হাজার হাজার মাখলুকাত আছে, যা চোখে দেখা যায় না। অনেক পাখি আছে আকাশে উড়ে বেড়ায়, এরা জমিনে কখনো আসে না। একটা পাখি আছে, এটা আকাশেই ডিম দেয়, শূন্যের উপরে ডিম দেয়, জমিনে পড়ার আগেই বাচ্চা ফুটে উঠতে থাকে। কারণ আল্লাহু আকবার। এটার নাম হলো হুমার পাখি। কি পাখি? হুমার পাখি। ওই পাখি আকাশে উড়ে, আকাশেই থাকে, আকাশেই খায়। ওই আকাশে খাবার দাবারের ব্যবস্থা করে দেয় কে? আবার মহাসমুদ্রে এমন এমন মাখলুকাত রয়েছে, এক একটার ওজন 50,000 টনের চাইতেও বেশি। আল্লাহু আকবার। তিমি
আপনার মহাসমুদ্রের তিমি আছে, এক একটার ওজন হাজার হাজার টন, 50,000 টন এক একটা তিমির ওজন। যেই তিমি বাচ্চা দেয়, তিমি কিন্তু ডিম দেয় না, তিমি বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চার প্রথম শাল দুধটা মায়ের বুকের থেকে যে দুধটা লাগে, প্রথম দুধটা বাচ্চাটার, ওই দুধটাই লাগে 5 মণের উপরে। আল্লাহু আকবার, 5 মণের উপরে দুধটাই লাগে। তাহলে ওই রকম তিমি একটা নয়, দুটা নয়, হাজার হাজার তিমি মহাসমুদ্রে আছে না নাই? ওইগুলির খাবার ব্যবস্থা করে দেয় কে? আবার এই জমিনের ভিতরে মানুষ আছে, পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে সবগুলোর খাবারের ব্যবস্থা করে দেয় কে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন আকাশে যা আছে এইগুলি আমার হুকুম মানে, জমিনে যা আছে সব প্রাণী আমার হুকুম মানে। কথা বলেন ঠিক কিনা? সময় আবার জিকির করে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা আছে সবাই জিকির একজনের করে, তিনি কে? আমরাও জিকির করব কার? জোরে বলেন কার? আমরা নামাজ পড়ি কার জন্য? কুরবানি দেই কার জন্য? হজ হবে কার জন্য? যাকাত হবে কার জন্য? আমাদের হজ, আমাদের কুরবানি, আমাদের যাকাত, আমাদের নামাজ, আমাদের সিজদা, আমাদের সব কিছু একজনের জন্য। চিল্লাই বলেন তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমাদের সব জীবনের আমল নামা একজনের জন্য, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমার আল্লাহ বলেন কে কি খাবে, কে অসুস্থ হয়েছে ডাক দিলে শুনে কে, আবার খাবারের ব্যবস্থাও করে, আবার যে বিপদে পড়েছে বিপদ থেকে উদ্ধার করে। আমার আল্লাহ বলেন এই জন্য আমার ঘুম নাই, তন্দ্রাও নাই। আল্লাহু আকবার। আমরা তো ঘুমাই, ঘুমাই না? আমরা ঘুমাই, আমরা পরিশ্রম করে সারা দিন যখন ঘুমের বিছানায় যাই, রব্বুল আলামিন বলেন ও ঘুম আমার বান্দারে ধর। ঘুমেরে কয় ধর, তার মানে ঘুম ধরার কারণ হলো আপনার সারা দিনের যত পরিশ্রমে আপনার যত ক্লান্তি হয়েছে, ঘুমানোর সাথে সাথে সমস্ত ক্লান্তিটা দূর করে দেয় কে? আল্লাহু আকবার। কেমনে ভুলে যাও, কেমনে সেজদা দিতে মন চায় না, কেমনে আল্লাহর জিকির করতে মন চায় না? কয় আল্লাহ নাই। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন আকাশে জমিনে স্থলে জলে যে যেখানে আছে আমার নজর সব জায়গায় আছে। কে রাতে ডাকে, কে দিনে ডাকে, কে চুরি করে এটাও দেখে না, দেখে না। সুরে মনে করে যে মালিকরে আমি ফাঁকি দেই, কেউ দেখে না। রাতের আধারে চুরি করে, তুমি মনে করো কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। সে আল্লাহকে ভয় করো, সে আল্লাহকে ভয় করলে তোমার কপাল খুলে যাবে, ঠিক কি না? তোমার রিজিকে অভাব হবে না, তোমার অভাব থাকবে না, তোমার বিপদ থাকবে না, তোমার মুসিবত থাকবে না। তোমাকে জমিনে শান্তিতে রাখবে, আখিরাতে মুক্তি দিয়ে দিবেন কে? সেই জন্য রব্বুল আলামিন বলেন ও গোলাম আমার সিজদা দাও, আমি এক আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর দ্বিতীয় কোনো মাবুদ তালাশ করবা না, ঠিক কি না? কোনো মাবুদের কাছে যাবা না, কোনো মাবুদের কাছে যাওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। সেই জন্য রব্বুল আলামিন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সেই দিন ধরা খেয়ে যাবা, সেই দিন ধরা খেয়ে যাবা। সেই দিন তারাই একমাত্র বেঁচে যাবে যার আমল নামা সামনের দিক থেকে ডান হাতে আসবে, সেই বেঁচে যাবে। আর যার আমল নামা পেছন দিক দিয়ে বাম হাতে আসবে তার জন্য নির্ঘাত জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলেন আছি না নাই? কারা কারা রাজি হাত উঠাইয়া দেখাও। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো জান্নাতে যাবেন কি মাগনাই যাবেন? এটা কি মামুর বাড়ির বাংলা গো? বৈশা বৈশা সেখানে মুরগির রোস্ট খাইবেন? এটা এমনি এমনি দেওয়া হবে না। এটাতে যাওয়ার জন্য এই দুনিয়ায় পরিশ্রম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা হলাম তার সন্তান, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ জায়গা দিয়েছেন কোথায়? জান্নাতে ছিল বাড়ি, ঠিক কিনা? সেই আমাদের আদি পিতা, আমাদের বাড়ি হলো জান্নাতে। আমরা আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমাদের পিতার উত্তরাধিকারী সূত্রে আমরা সেই বাড়ি পাই কি পাই না? আমরা সেই বাড়িতে যাওয়া লাগবে কি লাগবে না? সেই বাড়িতে যেতে চান, মাগনাই যাওয়া যাবে না, মাগনাই দেওয়া হবে না, পরিশ্রম করা লাগবে। রাজি আছেন তো? এই প্যান্ডেলের পাশে মহিলা প্যান্ডেলও আছে, আছে না? মহিলা প্যান্ডেলে নিঃসন্দেহে আমার সম্মানিতা মায়েরা, বোনেরা আপনারা আছেন। মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জাহান্নামে দেখেছেন। কেন দেখেছেন? তারা বেশি বেশি মানুষকে লানত দেয়, কয় হেতির উপরে ঠেডা হলো, হেতির ফুতের মাথা খাই, এরকম আছে না নাই? এরকম শুধু শুধু স্বামীর লানত দেয়, প্রতিবেশীর লানত দেয়। এই সামান্য সামান্য কথার কারণে তারা বেশি জাহান্নামে। এই কাজ করা যাবে না, কাউকে লানত দেওয়া যাবে না, স্বামীকে অবক্তই করা যাবে না, কাউকে অযথা গালাগালি করা যাবে না, মন থেকে কাউকে ঘৃণা করা যাবে না। মা বোনদেরকে বলবো, আপনারাও জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হলো চারটা। কয়টা? চারটা রাস্তা মা বোনদের জন্য, চারটা কথা আমি বলে যাই। এই চারটা আমল যদি করতে পারে মা বোনেরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে তারা নামাজ পড়বে, কারণ মহিলারা সবচেয়ে বেশি নামাজ কাজা করে। নামাজ সবচেয়ে বেশি মহিলাদের কাজা হয়। মাসিক তাদের অসুস্থতা ছাড়াও এমনিও বহু নামাজ ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেটা ছেড়ে দেয় সেটার হিসাব নাই, আবার ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। চার নম্বরে, এক নম্বরে হলো নামাজ কাজা করা যাবে না। দুই নম্বরে হলো রমজানের রোজা ছেড়ে দেওয়া যাবে না। তিন নম্বরে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। চার নম্বরে স্বামীকে ভক্তি করতে হবে, ঠিক কিনা? স্বামীর খেদমত করা লাগবে, স্বামীকে ভালোবাসতে হবে। আর এমন স্বামীও আছে, বউয়ের শুধু কথায় কয়, তাই শুধু পিটায়, কোনো কথা নাই, শুধু পিটা। আছে না নাই? কোনো কথা শুনতে চায় না। আবার এমন স্ত্রীও আছে, কেবল কথায় কথায় স্বামী রেখে বল বর্ষনা করে, আছে না নাই? এই দুইজনের মধ্যে এরকম থাকলে তোর জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাবে ওই স্বামী যে তার স্ত্রী বলবে আমার স্বামী জান্নাতি, নিশ্চিত ওই স্বামী জান্নাতি। কথা বলেন সুবহানাল্লাহ। আর যে স্বামী বলবে আমার স্ত্রী জান্নাতি, স্বীকৃতি দিবে, ওই স্ত্রীও জান্নাতি। এখন একজনকে জিজ্ঞাসা করা হলো, মিয়া তোমার বউয়ের সাথে সম্পর্ক কি? কয় হ্যাঁ, ও আমারে মানুষ কয় না, আমিও তারে মানুষ কই না। নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? না, এটা করা যাবে না। রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। এই ভালোবাসা নষ্ট করা যাবে না। আপনি মাঝে মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে মার্কেটে যাবেন, শুধু সারা জীবন শুধু পিটাইয়েন না, গালাগালি করবেন না। মাঝে মধ্যে তারে নিয়ে ঘুরতে যাবেন, মার্কেটে যাবেন, বিনোদন কেন্দ্র যেখানে আছে সেখানে ঘুরে আসবেন। তারপরে তার অন্তরের ভিতরে ভালোবাসা পয়দা করবেন। আপনি তো সারা জীবন সাইড দেওয়ালের ভিতরে আপনার সারা দিন খাটাখাটনি করতেছে, এরপরে আপনি আসছেন বাড়িতে ব্যবসা থেকে, আইসা দেখছেন রান্না একটু দেরি হয়েছে, কথা নাই, লাগামাই। আছে না নাই? এটা করা যাবে না। বিশ্ব নবীর কাছ থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী যখন এসে দেখেছেন সপ্তাহের পর মাসের পর মাস বাড়িতে যখন দীর্ঘ লম্বা সফর করে যখন বাড়িতে ফিরেছেন, এসে দেখেছেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাকের কাজে আছেন, এখনো তরকারি কুটেন নাই, পানি হারিলে এখনো চাউল দেন নাই, ভাত বসায় নাই। এমত অবস্থায় যখন দেখেছেন আয়েশাকে সালাম দিয়ে বলেছেন, আয়েশারে তরকারিটা দাও, আমি তোমার তরকারি কুটে সাহায্য করি, তোমার পাকের কাজে আমি একটু সহযোগিতা করি। আল্লাহু আকবার।
আর আপনি কি একটা হয়ে গেলেন, সারা জীবন আপনার কাপড় চোপড় লুঙ্গি সব ধুয়ে দিল, আপনি সারা জীবনের ভিতরে একবারও তার শাড়িটা ধুয়ে দিছেন? এটাকে করছেন কোনোদিন? পারেন না। তাহলে আপনি কি স্বামী হইলেন? আপনারে সারা দিন রান্না বান্না করে খাওয়ায়, সকাল দুপুর বিকাল ছেলে মেয়েরে খাওয়ায়, আপনারে খাওয়ায়, সংসারের সবাইকে দেখবেন আগে খাওয়ায়, আপনার স্ত্রী সবার পরে খেতে যায়। আপনি কি একদিন বলেছেন সারাদিন তো রান্না বান্না করেছো, আজকে তুমি আগে খাও আমি পরে খাবো? বলেছেন কোনোদিন সেইটা? আপনি বলেছেন আর রাখতে মাত বুড়ি খানা দে আগে। এরকম আছে না নাই? এই স্বামী যখন এরকম করবে, স্ত্রী আপনার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? আপনার প্রতি ভালোবাসা কমাই দিবে। কথায় কথায় বলবে বেটা তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। আপনার সারা জীবন মশারি টানাই দিল, বিছানা করে দিল, আরামের বিছানা করে দিল, আপনি তো সারা জীবনের ভিতরে একদিনও তার বিছানাটা করে দেন নাই, একদিনও মশারিটাও টানাই দেন নাই। দিয়েছেন? তাহলে কিসের স্বামী? এটা তো ইসলাম নয়। আবার স্ত্রীকে নিয়ে পূর্ণিমার চাঁদ বিশ্বনবী বেরিয়ে পড়লেন, ঘর থেকে বেরিয়ে পড়লেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। বিশ্বনবী বললেন, আয়েশা রে, ওই যে দূরে গাছটা দেখা যায়, আসো আমরা একটা দৌড় প্রতিযোগিতা দেই, কে আগে ওই গাছটা ধরতে পারে। আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা দিলেন, আয়েশা দৌড়িয়া ফার্স্ট হয়ে গেল। আয়েশা কি খুশি, আনন্দে আত্মহারা, হুজুর দেখলেন আমি ফার্স্ট হয়ে গেছি। আল্লাহু আকবার। আপনি আমরা স্ত্রীকে নিয়ে এমন দৌড় প্রতিযোগিতা দিয়েছেন কোনদিন? আপনি কেমনে আদর্শ স্বামী হবেন, কেমনে জান্নাতে যাবেন? আল্লাহ নবী আবার কিছুদিন যাবার পর আবার হযরত আয়েশাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। এবার ওই দিনের মতো বললেন, আয়েশা রে, ওই যে দেখা যায় গাছটা, দৌড়, আমরা একটা দৌড় প্রতিযোগিতা দেই। আজকেও দৌড় প্রতিযোগিতা দিলেন। আজকে কিন্তু বিশ্ব নবী আগে চলে গেলেন, আজকে বিশ্ব নবী ফার্স্ট হয়ে গেলেন। এরপর আয়েশাকে লক্ষ্য করবেন, আয়েশা ওই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা তাহেরা, আল্লাহ নবী নামাজ দোয়া করতেন, আল্লাহ হাসরের ময়দানে যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, সন্তান পিতার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো যেদিন পরিচয় দিবে না, ওই কিয়ামতের মাঠে যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। কোন আল্লাহু আকবার। হযরত আয়েশা দোয়া শুনে ফেললেন। এবার বিশ্ব নবীকে বলছেন, ও নবী, 40 বছরের বয়স্ক একটা মহিলাকে বিয়ে করে আপনি যেই ভালোবাসা, যেই মহাব্বত পেয়েছেন, আপনি কি আমাদের কাছ থেকে সেই রকম ভালোবাসা, মহাব্বত, ভক্তি, শ্রদ্ধা পান নাই? আপনি যখনই নামাজে বসেন দোয়া করেন, খাদিজার কথা বলে বলে দোয়া করেন, আমাদের কথা কেন বলেন না? বিশ্ব নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, তোমরা তো সবাই আমার সুখের সময়ের স্ত্রী, তোমরা তো আমার সবাই সুখের সময়ের স্ত্রী। খাদিজা আমার ওই সময়ের স্ত্রী যেই সময়ে মক্কায় আমার কোনো আশ্রয় ছিল না। হযরতে খাদিজার ধন সম্পদ ভালোবাসা দিয়ে আমাকে মক্কাবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে সম্মানিত করেছে। আজকের ইসলাম যা দেখছো, খাদিজার সম্পদের অবদান। আল্লাহু আকবার। হযরতে খাদিজাকে এই পৃথিবীতে আল্লাহ একজন মহিলাকে আরশে আজিম থেকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। একজন মহিলাকে আরশে আজিম থেকে সালাম দিয়েছেন, তিনি কেউ নন, তিনি হলেন বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল হেরা গুহায় বসা বিশ্ব নবীকে বলছেন, ও নবী, আমি দেখতে পাচ্ছি হযরতে খাদিজা আসতেছে, আমি যাওয়ার সময় হয়ে গেল। খাদিজার জন্য একটা সুখের সংবাদ আছে। বলে কি? আল্লাহ তাআলা বলছে খাদিজাকে সালাম দিতে আল্লাহর পক্ষ থেকে। খাদিজা আসতেছে, বলবেন আল্লাহ সালাম দিয়েছেন। আর জিবরাইল বলছেন আমার পক্ষতেও খাদিজার জন্য সালাম দিয়ে গেলাম। আল্লাহু আকবার। হযরত খাদিজা বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন। হেরা গুহায় বসা আল্লাহর নবী পৌঁছানোর সাথে সাথে খাদিজাকে ডেকে বলছে, খাদিজা, কেবল মাত্র জিবরাইল উঠে গেল গো খাদিজা,
তোমার জন্য আজকে একটা খুশির সংবাদ আছে। ভাই কি সেই খুশির সংবাদ? ভাই সেটা হলো আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত খাদিজার চোখ দিয়ে জড়জড় করে পানি পড়তেছে আর বলছে, আল্লাহ আমার নারী জীবন সার্থক, আমার নারী জীবন সার্থক, আমি ধন্য। আল্লাহ আমাকে সালাম দিয়েছে, এর চাইতে চাওয়া পাওয়া আমার আর কিছুই নাই। আল্লাহু আকবার। এর চাইতে আমার চাওয়া পাওয়ার কিছুই নাই নবী গো। আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় সেইটা তো আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। ও নবী, জিবরাইলের সালামটা আমি নিলাম। ওয়ালাইকুমুস সালাম। মায়েরা বোনেরা, আপনারা হতে হবে হযরতে আয়েশার মতো, হযরতে খাদিজাতুল কুবরা তাহেরার মতো, ঠিক কি না? আপনারা হতে হবে সতী সাধনী, আপনারা হতে হবে আবেদা জাহেদা পর্দানিসীন। কথা বলেন ঠিক কি না? আপনাদের কথাবার্তায় হতে হবে হযরতে খাদিজার মতো, হযরতে আয়েশার মতো। আপনার কথায় যাতে আপনার স্বামী অসন্তুষ্ট না হয়, আবার স্বামী যারা আছেন আপনার কথায় যেন আপনার স্ত্রীও অসন্তুষ্ট না হয়। থাকবে মনে কথা? মনে থাকবে কথা? এক স্বামী কোনদিন মাহফিলে আসে নাই, তো স্ত্রী বলতেছে আজকে বাড়ির কাছে মাহফিল, সবাই গেল, তুমি ঘরে শুয়ে রইলে, এটা কেমন কথা? মাহফিলে যাও। কোনোদিন নামাজ যাও করে নাই, কোনোদিন মাহফিল টাফিলেও যায় নাই। তো স্ত্রীর কথা শুই না মাহফিলে আসছে। তো হুজুর ওয়াজ করছে মাহফিলে যে বেনামাজির হাতের খাবার হারাম, যে বেনামাজির হাতে খানা খাইবে সে খানা কি হারাম। এবার বসে বসে বলতেছে আমি চাইছি, আমি বলছিলাম যে মাহফিলে যাব না, হুজুর ওয়াজ তো আমার ঘরেই পড়ে গেছে। এবার বাড়িতে গেছে, রাতের বাজে একটা, ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিছে, ওঠ। স্ত্রী কই ব্যাপার কি? ভালোই তো গেছিল মাহফিলে, মাহফিলে যাওয়ার আগে তো ভালোই ছিল, এখন তো মাহফিল থেকে ফেরার পথে কোনো বুতি টুতি পাইলো নাকি? কয় কি হইছে? আরে উঠ। দরজা খুলছে, খুলে কয় বলছিলাম না মাহফিলে যাবো না। তো কি হয়েছে? কয় বেনামাজির হাতের খাবার হারাম। তুমি তো বেনামাজি, কোনদিন নামাজ পড়ো নাই, নামাজ পড়া ভাত না দিলে আজ থেকে আমি খানা বন্ধ, খানা বন্ধ। এবার স্বামী বিপদে ফালাই দিল স্ত্রীকে। স্ত্রী মনে মনে খুশি, অন্তত আমার স্বামী তো নামাজকে গুরুত্ব দিয়েছে, নামাজের কথাটা তো শিখে আসছে। এবার স্ত্রী কয় আপনি তো ভালো কথাই বলছেন, ঠিক আছে আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আপনাকে ভাত দেবো, এটা তো ভালো কথা, আমি ওযু করে আসি। স্বামী কয় যে ওযু করলে চলবে না। কয় কেন? নামাজের জন্য তো ওযুই যথেষ্ট। কয় ওযু করলে চলবে না, গোসল করা লাগবে। বলেন কি এই ঠান্ডা পৌষ মাঘের শীত, কচুরি পানা পুকুরে, আমি ওই পানিতে এখন শীতে গোসল করতে যাব? ওযু করলেই নামাজ হয়ে যায়। কয় না, তুমি ওযু করলে ওযু চলবে না, গোসল করা লাগবে। কয় কারণ কি? কয় তুমি যেই ফুরান বেনামাজি, ওযু হবে না, গোসল করাই লাগবে। এরপরে স্বামীর কথা মতো কি করব? তারপরে নামাজ পড়বে, গোসল করে আসছে। এবার গোসল করে আসে ঘরের ভিতরে নামাজের নাই, নামাজা বিছে নামাজে দাঁড়িয়েছে। এবার স্বামী ওই রুমে বসে আছে। স্ত্রী কয় আপনি তো ঠিকই বলছেন, আমি পুরান বেনামাজি, আমি কিচ্ছু জানি না। এবার আপনি আমার পাশে বসেন, বসে বসে নামাজের তালিম দেন, কিভাবে রুকু দেয়, কিভাবে সেজদা দেয়, আমারে শিখাই দেন, আমি নামাজ পড়ি, আপনার কাছ থেকে নামাজ শিখে নিব। স্বামী কয় ওই রুমে বৈশা বৈশা, এও কিন্তু পুরান বেনামাজিটার প্রকাশ করে না। এবার স্ত্রীরে কয় ফয়রা লাও। স্ত্রী কয় আমি তো পারি না, আমারে শিখাই দাও। কয় ফয়রা লাও। দুইবার তিনবার কোয়ার পরে কয় না পারলে আয়া লাও। তাহলে বেডিরে স্ত্রীরে এই ঠান্ডা পানি দিয়ে এত রাতে গোসল করানোর দরকার ছিল? এইরকম নামাজ জানে না, ওযু জানে না, গোসল জানে না, এইরকম স্বামী স্ত্রী আছে না নাই?
এইরকম বেনামাজি মহিলা, বেনামাজি স্বামী, তাদের ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। কথা বলেন ঠিক কি না? স্বামী স্ত্রী দুইজনে নামাজি হতে হবে, স্ত্রী পর্দাশীল হতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে পর্দাশীল বানাতে হবে, ছেলেদেরকে নামাজি বানাতে হবে। আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে যাবেন, আপনার ছেলে মেয়ে জাহান্নামে যাবে, সেটা হবে না। কেউ চায় না। সেটা কি আপনি চান? আপনি শুধু জান্নাতে যাবেন, আপনার স্ত্রী বেনামাজি, সে জাহান্নামে যাবে, আপনার ছেলে মেয়ে জাহান্নামে, এটা আপনি চান না। আপনি নামাজ পড়বেন, সবাইকে নামাজি বানাবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা কার কথা? নিজে বাঁচাও, নিজের আহালকে বাঁচাও, নিজে জান্নাতি হও, সন্তানকে জান্নাতি বানাও, নিজে জান্নাতি হও, নিজের স্ত্রীকে জান্নাতি বানাও। এটা কার কথা? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আজ হঠাৎ করে আজকে দুদিন ঠান্ডা বেড়ে গেছে মনে হয়। তো এই ঠান্ডার মৌসুমে রাত 12টা বাজে এখন। আপনারা যে ধৈর্য সহকারে আলোচনাটুকু শুনেছেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের নাই, আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে কথাগুলি বলেছি, উপস্থিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করেছেন, এখানে তো কিছু খরচ হয়েছে, হয় নাই? লাইটিং, মাইকিং, প্যান্ডেল, এরপরে অনেক কিছুর খরচ আছে, ভালো খরচ আছে। এই খরচ বহন করা মাহফিল কমিটির পক্ষে একা তো সম্ভব নয়। আপনারা যদি সবাই একটু সহযোগিতা করেন, উপস্থিত যে যা পারেন, অল্প সময়ের ভিতরে 1000, 2000, 500, 100, অল্প সময়ের ভিতরে কেউ দেওয়ার ইচ্ছা থাকলে খুব তাড়াতাড়ি দিয়ে দেন, যে আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব, এরকম দেওয়ার কেউ আছে থাকলে দিয়ে দেন। উপস্থিত তার ঠিক আছে, যার পকেটে যা আছে সবাই একটু শরিক হয়ে যান। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে দুই লোক একটু হাঁটা দেন, দুই একজন লোক মাঝে একটু হাঁটা দেন, সবার কাছ থেকে নিয়ে আসেন। আর একটু জিকির করেন লা ইলাহা। মাশাআল্লাহ, আলহাজ আবু বকর সিদ্দিক তিনি দিয়েছেন 500 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ, আরেকজন দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো। তাজুল ইসলাম, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে আরেকজন দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, শুকরান। যে আরেকজন দিলেন 100 টাকা, আরেকজন দিলেন 500 টাকা, বলেন মারহাবা। দেন ওই রুমালে দেন। বিশিষ্ট ধান ব্যবসায়ী বেলাল হুসাইন ভাই দিলেন 1000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ, আরেকজন দিলেন 50 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। মহিলা প্যান্ডেলে মায়েরা, বোনেরা, আপনারা কালেকশন করে আপনাদের মতো করে কালেকশন করে পাঠাই দেন। একজনে 2-3 জন উঠে আপনাদের প্যান্ডেলে থেকে কালেকশন করেন, মাশাআল্লাহ দিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কেউ যাবেন না, আমরা একসাথে মুনাজাত করে একসাথে বিদায় নেব। অল্পক্ষণের মধ্যে মুনাজাত দিয়ে দেব, কেউ যাবেন না। 3000 টাকা নগদ দিয়েছে, বাকি 1000 ঈদ দেবে এই মাদ্রাসার। মাশাআল্লাহ, মাদ্রাসার জন্য চেয়ারম্যান সাহেব দিয়েছেন 3000 টাকা, আরো দিবেন 1000 ঈদ, বলেন মারহাবা। মাশাআল্লাহ, রিয়াজুল জান্নাত, ডক্টর রিয়াজুল জান্নাত দিলেন 500 টাকা, আরেকজন দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। বংশের কবর আজম মাফ করে দাও। দিস দন দিস মন কাইরা নিয়া না, উড়াইয়া লইয়া যাইয়া সোনার মদিনা, বলেন আমিন। দেন, সবাই দিয়ে দেন। এখনই মুনাজাত না করে কেউ যাবেন না, আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। দেন, সবাই দিয়ে দেন। দিছেন, সবাই দিয়েছে। আর রুমালগুলি স্টেজে পাঠাই দেন। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা, বোনেরা, আপনারা কালেকশন করে পাঠাই দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকজন দিলেন 100 টাকা।
মাশাআল্লাহ। আপনাদের সভাপতি সাহেব, সম্মানিত ইমাম সাহেব, তিনি দিবেন 2000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, বংশের কবরের আযাব মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর আছে কেউ দেওয়ার মতন? দিয়ে দেন। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আগামী দিন আমার মাহফিল হলো নোয়াখালী জেলায়, সোনাইমুড়ি। এখান থেকে নোয়াখালী যাব। আল্লাহ যেন নিরাপদে পৌঁছায় দেয়, সকলের কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করব। যে কথাগুলি বলেছি আল্লাহ তাআলা যেন আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ও আকাশের মালিক, জমিনের মালিক গো আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত গভীর রজনীতে কনকনে শীতের মৌসুমে আল্লাহ তাআলা তোমার গোলামেরা, তোমার বান্দা বান্দিরা আল্লাহ এতক্ষণ পর্যন্ত বসে বসে তোমার কালাম শুনলো, তোমার নবীর উপরে আলোচনা শুনলো। আল্লাহ তাআলা সকল কিছু নিয়ে দুনিয়ার ভিক্ষুকের মতো কাঙ্গালের বেশে বুক ভরা আশা নিয়া তুমি মাবুদের দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলি তোমার কুদরতি দরবারে কবুল আর মঞ্জুর করে লও। আয় আল্লাহ তাআলা আমাদের হাতে দু জাহানের কল্যাণ দান করে দাও, আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। এই জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, দিনে রাতে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম, কার জানি মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, দুনিয়া এতিম করে চিরজনমের জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, যেদিকে তাকায় মাটি আর মাটি। রব্বুল আলামিন, এই দুনিয়ায় কেউ যদি বিদেশে থাকে, যেখানে থাকে, মুহূর্তের ভিতরে খবর নেওয়া যায়। বাড়ির পাশে, মসজিদের পাশে, গুরুস্থানে, পিতা মাতা, দাদা দাদি, জন্মের পর জন্ম, যুগের পর যুগ হয়ে গেল আল্লাহ, আজ পর্যন্ত কোনো খবর পাইলাম না। ওই অন্ধকার কবরে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে গো আল্লাহ আমরা জানি না, তোমার তো জানার বাকি না। আয় আল্লাহ, যাদের মা বাপ অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন আমাদের ছেড়ে যারা কবরবাসী হয়ে আছে, আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা চিরপাপী, নাফরমান, গুনাহগার। আমাদের মতো গুনাহগার নীল আকাশের নিচে, জমিনের উপরে নাই গো আল্লাহ। এমনও গুনাহগার আছে, ওই গুনার খবর যদি সমাজের লোকেরা জানতো,
আল্লাহ দূর দূর করে সমাজ থেকে তাড়িয়ে দিত। এমন অপরাধী আছে আল্লাহ বলতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, আল্লাহ সমাজ থেকে তাড়িয়ে দেয়, তুমি তো তোমার জমিন থেকে বের করে দাও না ও আল্লাহ। তোমার জমিনে আমরা চলে ফিরি, খাই দাই, ও মাবুদ তোমার রহমত থেকে বঞ্চিত করো না। তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি আল্লাহ, আমাদেরকে খালি ফিরাই দিও না। জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায়, দিনে রাতে গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। বাকি জিন্দগি ইমানি জিন্দগি বানায়া দাও রব্বুল আলামিন। জমিনে যতদিন বাঁচাইবা ইমানের সাথে বাঁচাইয়া রাখিও। বিপদে মুসিবতে যদি পড়ে যায় আল্লাহ তুমি মনিব আমাদের সাহায্য করিও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে অনেক বড় বড় বাপ জানেরা এসেছেন, চুল দাড়ি পেকে গেছে আল্লাহ, গভীর রজনী পর্যন্ত ঠান্ডা উপেক্ষা করে আমি গোলামের কথাগুলি শুনলো। ওই মুরব্বী বাবাদেরকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? আমার মা বোনদেরকে কি দিয়ে আমি সান্ত্বনা দিব আল্লাহ? আমার যুবক ভাইদেরকে কি দিয়ে সান্ত্বনা দিব? আমার তো কিচ্ছু নাই ও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, একজনকেও তুমি গুনাহ সহকারে বাড়িতে ফিরায়ো না আল্লাহ, সকলকে বেগুনাহ মাসুম বানায়া দাও। আয় আল্লাহ, সবার জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। নামাজি ইমানদারি মুত্তাকি ফরহেজগার বানায়া দাও। জীবনে যদি একবার হয় মক্কা মদিনার মেহমান বানাই দিও। তা যদি আমাদের ভাগ্যে না থাকে আল্লাহ, ঘুমের ঘরে তোমার বন্ধুকে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দিও। আয় আল্লাহ তাআলা, মক্কার কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে দেখলো, আয় আল্লাহ উম্মত হইয়া দেখলাম না, মনের আশা মনে রইল, পূরণ হইল না। রব্বুল আলামিন, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, অনেক ব্যবসায়ী আছে হাত উঠেছে আল্লাহ, তাদের ব্যবসাতে উন্নতি করে দাও। যারা চাকরি করে আল্লাহ চাকরিতে প্রমোশন করে দাও। যারা প্রবাসে থাকি আল্লাহ, প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম আল্লাহ, তুমি তাদের রুজি রোজগারে বরকত বাড়াইয়া দাও আল্লাহ, তুমি তাদের জাবিনার জিম্মাদার হইয়া যাও আল্লাহ তাআলা। যারা দিনে খেটে আল্লাহ কত রকমের পরিশ্রম করে আজকের মাহফিলে এসেছে আল্লাহ তাআলা, যাদের রুজি নাই, বরকত নাই আল্লাহ, ইনকাম নাই, তাদের উত্তম রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ, বেকারত্ব দূর করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, মাহফিল বাস্তবায়ন কমিটির যুবক তৌহিদুল ইসলাম আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ, তাকে রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশধর যারা কবরবাসী আল্লাহ, সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও। দুনিয়ার জমিনে যারা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। আমরা জানি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরণ আসুক বাধা নাই, আমাদের নামাজের হালতে মরণ দিও, বেঈমান বানায়া কবরের ডাক দিও না ও মাবুদ। ভালো মানুষ যারা জানাজা পড়াইও, কবরে রাখিবার পূর্বে জান্নাতের বিছানা বিছাই দিও আল্লাহ। আমাদের দেশের উপরে তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ, দেশের মুসলমানকে হেফাজত করো
আল্লাহ সারা বিশ্বে যত মুসলমান যত বিপদে আছে আল্লাহ সমস্ত মুসলমানদের স্বাধীন করে দাও। রব্বুল আলামিন যত লোক আজকের মাহফিলে এসেছে আল্লাহ যত দূর থেকে এসেছে আল্লাহ সকলকে নিরাপদে বাড়িতে পৌঁছায় দিও। আল্লাহ তাআলা আমার মায়েরা বোনেরা ভাইয়েরা আল্লাহ মাহফিলের জন্য যে যেভাবে দান করেছে আল্লাহ সকলের দানগুলি কবুল করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। বংশের কবর আযাব মাফ করে দাও। সকলের মনের নেক বাসনা পুরা করে দাও। আমার যুবক ভাইয়েরা আয় আল্লাহ কত কষ্ট করে মাহফিল সাজিয়েছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও, হযরত ওমরের মতো বানায়া দাও, হযরত আবু বকর ওমর ওসমান আলীর সাথে জান্নাত নসিব করে দিও রব্বুল আলামিন। শেষবারের মতো ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, জীবনের শেষ বিছানায় যেদিন ঘুমিয়ে যাব ওই মৃত্যুর বিছানায় যখন আজরাইলের মুখোমুখি হয়ে যাব আল্লাহ, ওই কঠিন মুসিবতের দিন তোমার হাবিবের সুন্দর নুরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের দিলেও জবানে জারি করে দিও ওহুদের জমিনের দাদ বাঙ্গা কালিমা ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি আজকের এই